আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আলা আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিহিল আসকাম। সম্মানিত দিনী ভাই বোন বন্ধু, আপনারা যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, হয়তো হোম কোয়ারেন্টাইনে আপনারা অবস্থান করছেন, অতিষ্ঠ হয়ে গেছেন, তো আশা করি আপনারা ভালোই আছেন, আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে শুরু হচ্ছে 30 নম্বর পর্ব, আল কোরআনের আলো, আর 234 নম্বর সূরা আল বাকারা থেকে শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গত পর্বে আলোচনা করা হয়েছিল মা কিভাবে সন্তান, যাদের তালাক দেওয়া হয়েছে সেই মা কীভাবে সন্তানকে পুষবেন, দুগ্ধপান করাবেন। এখন এই মায়ের আজকে আলোচনা হবে যে এই পর্বে যেটা আলোচনা করা হবে সেটা হলো যে একজন মানে তালাকপ্রাপ্ত মহিলার সঙ্গে অন্যরা কী ব্যবহারটা করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াযারুনা আজওয়াজান। কয়, তোমাদের যারা মারা যায়, তোমাদের মধ্য থেকে যে সমস্ত পুরুষরা মারা যায় তালাকপ্রাপ্ত স্ত্রীদেরকে রেখে, তো ইয়াতারাব্বাসুনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশারা। সেই সমস্ত স্ত্রীরা নিজেদেরকে মানে 4 মাস 10 দিন তারা অপেক্ষা করবে, আর মানে অন্য এর মধ্যে কারোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। ফাইজা বালাক না আজালাহুন্না ফালা জুনাহা আলাইকুম ফিহিমা ফাআলনা ফি আনফুসিহিন্না বিল মারুফ। কয়, যদি তারা মেয়াদে পৌঁছে যায়, তারপরে যদি তারা অন্য কোথাও বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তারা করতে দেওয়া এখতিয়ার তাদের আছে, তারা করতে পারবে, তোমাদের উপর তার কোনো দায়িত্ব আসবে না। আর আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ রাব্বুল আলামিন সব খবর রাখেন। ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা আরাদতুম বিহি মিন খিতবাতিন নিসায়ে আও আকুনতুম ফি আনফুসিকুম। বলা হয়েছে যে ইদ্যত পালনকালে তোমরা যদি এই বিধবা স্ত্রীর লোকদেরকে বিবাহ করার ইচ্ছা যদি ইশারা ইঙ্গিতে প্রকাশ করো, ইশারায় অর্থাৎ ইদ্যত পালন চলছে কিন্তু এটা ইশারায় যদি প্রেম বিনিময় করো বা বিয়ার প্রস্তাব ইশারা ইঙ্গিতে প্রকাশ করো, কিংবা তা মনের মধ্যে লুকিয়ে রাখো, তাহলে উভয় অবস্থায় তা কোনো দোষের না। আল্লাহ বলছেন যে আলিম আল্লাহু আন্নাকুম সাতাজ কুরুনা হুন্না, যে এইটা তোমাদের মন, আল্লাহ ভালো জানেন যে তোমাদের মনে এটা জাগবেই, জাগাটাই স্বাভাবিক। ওলাকিন, কিন্তু সাবধান, লা তুয়া তু হুন্না সেররা, গোপনে তাদের সঙ্গে কোনো পরামর্শ করবে না, প্রেম বিনিময় তোমরা করবে না, গোপনে কোনো ওয়াদা করবে না, প্রেম বিনিময় করবে না। ইল্লা আন তাকুলু কাওলা মারুফা, যদি মানে ন্যায়সঙ্গতভাবে যদি যেটা হওয়ার কথা সেটা যদি হয় তাহলে তো কোনো সমস্যা নেই। ওলা তাজিমু উকদাতান নিকাহে হাত্তা ইয়াবলুগাল কিতাবা আজালুহা। আর বিবাহ বন্ধনের সিদ্ধান্ত তখন পর্যন্ত করবে না যতক্ষণ না ইদ্যত পূর্ণ হয়। ভালো করে জেনে নাও। ওয়ালামু, ভালো করে জেনে নাও, আন্নাল্লাহা ইয়ালামু, নিশ্চয় আল্লাহ জানেন, মা ফি আনফুসিকুম, তোমাদের মনের খবর, ফাহজুরুহা, এবং তোমরা একমাত্র তাকেই ভয় করো। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং বড় দয়ালু।
লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসাআ মা লাম তামাসসুহুন্না আও তাফরিদু লাহুন্না ফারিদাতাও ওয়া মাত্তিউহুন্না আলাল মুসিই কাদরাহু ওয়া আলাল মুকতিরি কাদরাহু মাতা বিল মারুফে হাক্কা আলাল মুহসিনিন। তোমরা নিজেদের স্ত্রীদের স্পর্শ করার কিংবা তাদের জন্য মহারণা নির্দিষ্ট করার পূর্বেই তাদেরকে যদি তোমরা তালাক দাও তাতে কোনো দোষ নেই। এই অবস্থায় তাদের কিছু দেওয়া অবশ্যই তোমাদের কর্তব্য। সচ্ছল ব্যক্তিরা তাদের তৌফিক অনুযায়ী দিবে, আর অসচ্ছল ব্যক্তিরা তাদের সাধ্য অনুযায়ী তা প্রচলিত পন্থায় তা আদায় করবে। বস্তুত এটা নেক লোকদের উপর আরোপিত অধিকার মাত্র, অধিকার বিশেষ। ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান ফা নিসফু মা ফারাদতুম ইল্লা আন ইয়াফুনা আও ইয়াফু আল্লাযিনা বিয়াদিহি উকদাতুন নিকাহে। তোমরা স্পর্শ করার পূর্বেই যদি তালাক দাও, স্পর্শ করার পূর্বে যদি তালাক দাও আর মহারণা যদি নির্দিষ্ট হয়ে থাকে, তবে তা এই অবস্থায় তাদেরকে অর্ধেক মহারণা তোমাদেরকে দিতে হবে। আর স্ত্রী লোকটি যদি মাপ করে দেয়, অনুগ্রহ দেখায়, মহারণা গ্রহণ না করে, কিংবা যে পুরুষটির হাতে বিবাহ বন্ধনের সূত্রই রয়েছে, তবে তা ভিন্ন কথা। মানে সেটা আসলে মহিলাদের ইচ্ছার উপর নির্ভর করবে। ওয়ান তাফু আকরাবুল তাকওয়া ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আর তোমরা অর্থাৎ পুরুষেরা যদি অনুগ্রহ প্রদর্শন করো, তবে তা কর্মনীতি তাকওয়ার একেবারেই কাছাকাছি, তাকওয়ার সাথে সামঞ্জস্যশীল। পারস্পরিক কার্যক্রমে সদয়তা দেখাতে তোমরা ভুল করো না। তোমাদের যাবতীয় কার্যক্রম আল্লাহ দেখেন। হাফিজু আলা সালাওয়াতে ওয়াস সালাওয়াতিল উস্তা। তোমরা নামাজসমূহ হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহর সামনে একে বিনয়ভাবে, যেমন গোলাম যেভাবে মনিবের সামনে দাঁড়ায়, এইভাবে তোমরা দাঁড়িয়ে যাও বিনয়ের সাথে। ফাইন খেপতুম ফারিজালা আও রুকবানা। যখন তোমরা ভয়ের স্থানে থাকবে, মানে ভয় ভীতির স্থানে, তোমরা সেখানেও নামাজ আদায় করবে। কীভাবে? পদচারী অবস্থায় হোক বা তোমরা আরোহী অবস্থায় হোক, সেখানেও তোমরা নামাজ পড়বে, নামাজ মাপ নেই। ফাইজা আমিন তুম ফাজকুরুল্লাহ। যখন তোমরা নিরাপদ স্থানে যাবে, তখন আল্লাহকে স্মরণ করো। কামা আল্লামা কুম, যেভাবে তোমাদেরকে শেখানো হয়েছে। মা আলাম তাকুনু তাআলাম, যা তোমরা জানতে না। ওয়াল্লাযিনা ইউতাওয়াফাউনা মিনকুম। আর তোমাদের মধ্যে যারা ছেড়ে যায়, যারা মারা যায়, স্ত্রীদেরকে, ওয়া ইয়াজারুনা আজওয়াজা, স্ত্রীদেরকে রেখে যায়। অর্থাৎ স্ত্রীদেরকে রেখে যে পুরুষেরা মারা যায়। ওয়াসিয়াতাল্লি আজওয়াজিহিম মুতাআম ইলাল হাউলে গয়রা ইখরাজেন। মানে পুরুষদেরকে ওসিয়ত করা যাওয়া উচিত যে 1 বছর পর্যন্ত তাদের ভরণ পোষণের ব্যবস্থা যেন করা হয় এবং তাদেরকে যেন ঘর থেকে বের করে না দেওয়া হয়। ফাইন খারাজ না, আর যদি তারা নিজেরাই নিজের ইচ্ছায় বেরিয়ে যায়, ফালা জুনাহা আলাইকুম, তাহলে তোমাদের উপর কোনো গুনাহ নেই, তোমরা এর দায় দায়িত্ব বহন করবে না। ফিমা ফালনা, তারা যা করেছে, ফি আনফুসিহিন্না মিন মারুফ, ন্যায়সঙ্গতভাবে নিজের ইচ্ছা যা করেছে, এটা এই দায় দায়িত্ব তোমাদের উপর বর্তাবে না। আল্লাহু আজিজুন হাকিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পরাক্রমশালী এবং মহাবিজ্ঞ। অলিল মুতাল্লাকাতে মাতাউন বিল মারুফ। তালাকপ্রাপ্তদের জন্য কিছু না কিছু তোমাদেরকে দেওয়া একান্তই কর্তব্য। হাক্কা, একের কর্তব্য, আলাল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। তালাকপ্রাপ্তদের জন্য কিছু না কিছু মানে দেওয়া অবশ্যই কর্তব্য মুত্তাকিনদের জন্য। এটা মুত্তাকির বৈশিষ্ট্য।
কাযালিকা ইউবায়্যিনুল্লাহ, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন লাকুম, তোমাদের জন্য, আয়াতিহি, তার নিদর্শন, লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো। সম্মানিত দিনী ভাই বোন বন্ধু, এই 26, 27, 28, 29, 30, তো এই যে আলোচনাগুলো করা হলো, এটা আসলে স্বামী স্ত্রীর যে বিষয়গুলো, অধিকার সম্পর্কে, কিভাবে তালাক দিবে, কোনটা তালাক জায়েজ হবে, এটা সরল অর্থ আমি বর্ণনা করলাম। তো আরও অনেক ফেকি বিষয় আছে, তো আপনারা আরও হাদিস বা ফেকা সম্পর্কে আরও জেনে নেবেন, এটা জানা কর্তব্য, কারণ কথাগুলো অত্যন্ত গভীরতম কথা, এটা সরল অর্থ দিয়ে বোঝা খুবই সুকঠিন। আর একটা কথা মানে যেটা বলতে চাই যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা জিনিস হালাল, কিন্তু নিকৃষ্ট হালাল। একটা হলো মানে তালাক দেওয়া, একটা হলো ভিক্ষাবৃত্তি। এ দুটোই হালাল, কিন্তু আল্লাহর কাছে অপছন্দনীয় হালাল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এর থেকে বেঁচে থাকার তৌফিক দেয়। ভুল ত্রুটি, মন মালিন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তো, কত পর্বের তার আগের পর্বে আলোচনা করেছি যে তোমাদের মধ্যে মন মালিন্য হতেই পারে, মন মালিন্য হবে, আবার এটা সংশোধনও হবে। তো এই সামান্য কারণে হয়তো তালাক দেওয়া, এটা আসলে উচিত নয়। তাদেরকে একটা সুযোগ দেওয়া দরকার, কারণ একসঙ্গে চলতে গেলে হয়তো সমস্যা হতেই পারে। আর যেহেতু একসঙ্গেই স্বামী স্ত্রী চলে, কথার কম বেশি হতে পারে, বুঝের কম বেশি হতে পারে, তা আমরা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখব। আর ওই তালাকের পর্যায়ে পর্যন্ত আমরা কখনোই যাব না, বা আমরা চিন্তাও করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। তো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।